টানা ১৭ বছর কারাভোগের পর মুক্ত জীবনে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। অংশ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আজব ব্যাপার হলো, এবারে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন তার এই স্ত্রী, অর্থাৎ একই আসনে তাকে স্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের মাঠে লড়তে হবে। এই ঘটনায় অনেকেই অবাক হয়েছেন, কেন তার বিরুদ্ধে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী অবস্থান নিলেন, সেই প্রশ্ন এখন সবার মনে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, বাবর কারাগারে থাকা অবস্থায় স্বামীকে মুক্ত করা থেকে শুরু করে পরিবার, রাজনীতি সবকিছুই স্ত্রী শ্রাবণী একাই সামলে নিয়েছেন। বাবার অনুপস্থিতিতে সন্তানদের মানুষ করেছেন তিনি। দৃশ্যত প্রকাশ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ নেই। তাহলে স্বামীর বিরুদ্ধে কেন নির্বাচনে দাঁড়ালেন তাহমিনা? নেত্রকোনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী তাহমিনা জামান। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিলেন। গেল ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন নেত্রকোনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। এর কিছুক্ষণ পর বিকেল ৪:৩০টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার মনোনয়নপত্রটি জমা দেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী। অর্থাৎ আগামী নির্বাচনে একই আসনে স্বামী স্ত্রীর মুখোমুখি লড়াই হতে চলেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নেত্রকোনা ৪ আসনে এবার সব মিলিয়ে ৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা ছাড়াও অন্য দুজন হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পারানী সরকার। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মুখলেসুর রহমান। স্ত্রী তাহমিনা জামানের প্রার্থী হওয়ার বিষয়ে লুৎফুজ্জামান বাবরের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, সময় হলে জানতে পারবেন। মূলত এই ব্যাপারে বাবরের নীরবতা নেতাকর্মীদের মধ্যে সন্দেহ বাড়িয়ে তুলেছে। এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজনৈতিক কৌশলের কারণে নিজের বিরুদ্ধে স্ত্রীকে প্রার্থী করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। প্রার্থী যাচাই বাছাইয়ে কোনো কারণে তিনি যদি বাদ পড়েন, তাহলে এই আসনটি যেন কোনো অবস্থাতেই তার পরিবারের হাতছাড়া না হয়, সেই চিন্তা থেকেই স্ত্রী তাহমিনাকে প্রার্থী করা হয়েছে। যদিও যাচাই বাছাই শেষে বাবরকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত তাহমিনা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। তবে এই তারিখের মধ্যে তাহমিনা জামান শ্রাবণী তার মনোনয়নপত্র প্রত্যাহার করবে কিনা সে বিষয় জানা যায়নি। তাছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে তিনি স্বামীর বিরুদ্ধে লড়বেন কিনা এই নিয়েও রহস্য রয়ে গেছে। ভাটির জনপদ হিসেবে খ্যাত মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি মিলিয়ে নেত্রকোনা ৪ আসন। এই আসনে বিএনপির কর্মী সমর্থক ব্যাপক, সেই সঙ্গে এখানে বাবরের জনপ্রিয়তাও তুঙ্গে বলা চলে। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাহমিনা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে অনুষ্ঠিত হবে এক আজব ভোটযুদ্ধ। পলাশ খান, ATN নিউজ।